আসেন অ্যাডমিনিস্ট্রেশন। আগে বলছি যে আমাদের যে এখন প্রশাসন, এই পুরো প্রশাসনটাই আওয়ামী লীগের। কারণ গত 18 মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি, একমাত্র জুডিশিয়ারি ছাড়া। আমাদের জুডিশিয়ারি 80 জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না, তার একটা প্রমাণ দেখান। আজকে জারারিয়াটা কি বৈধ হয়ে গেল? সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল, জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো। কি গ্রাউন্ডে জানেন? বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো, এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে? আপনার এক্সপ্লেনেশনটা গ্রহণ করলে তো হয়ে যেত। 1 মিনিটের হিয়ারিংয়ে বৈধ হয়ে গেল। তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে। সেই এজেন্ডাটা কি জানেন? আচ্ছা, কে জিতবে বলে আমি মনে ভাবতেছি? আমি ভাবতেছি জামাত জিতবে, অতএব বিএনপির প্রতি আমি কি করবো? বৈষম্য করবো। আমি যদি ভাবি না, তারেক রহমান ফিরে আসছে, এখন হই কার, উনিই চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হবো। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়। ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমার তো খাগড়াছড়ি পাঠিয়ে দিবে? তার মানে এই 36শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি, এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখন মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে না। আপনি কাউকে 10টা পুলিশ দিবেন, কাউকে 1টা দিবেন না, তা হবে না, তা হবে না। আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না। আসেন, আর একটা জিনিস হচ্ছে, প্রিজাইডিং অফিসারের হাতে আছে নমিনেশন পেপার বাতিল। সারা দেশে মহা উৎসবের মতো পার্টিকুলার কিছু দলের, আর একটা দলের একজনেরও বাতিল করলেন না। কি মেসেজ পাওয়া গেল? একটা দলের একটা নমিনেশন আপনি বাতিল করেননি, বাকি সমস্ত দলের করছেন। কেন? আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার, আপনি 15 বছর পর দেশে আসলেন, আপনি ওখানে কি ইয়াতে ছিলেন? এক্সপ্লেনেশন চাবেন না আপনি? চান। তার মানে প্রশাসন নিরপেক্ষ না। তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম। তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগাল ইনস্ট্রুমেন্ট যে আমাকে বার করা হচ্ছে, আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা হচ্ছে। এবার অ্যাডমিনিস্ট্রেশনের আমি আসার সময় আপনারা দেখছেন আমি একটা লাল ব্যাগ নিয়ে আসছি। এই লাল ব্যাগের একটা কাহিনী আছে। এই লাল ব্যাগের কাহিনীটা হচ্ছে 2008 সালের ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই 2টা কাপ দিয়ে দেখাচ্ছে। ধরে নেন এই কাপটা আসলে সবাইকে দেখানো হলো, আপনার সবাই কুলিং হবে, যেটা ফাঁকা ফাঁকা না, এই ফাঁকা, আপনার কয় ভোট দিতে ভোট দিয়ে দিয়ে গেল, পূরণ হয়ে গেল। এটা পূরণ হয়ে গেল তো, এখন এটা পূরণ হয়ে যেত, ভোট হয়ে গেছে, কি করবে এটা? সরি ভাই, উনি ধরেন পিজাদি কমতার, ওনার ডুবে দমা দিলা, ইয়ে ওনার কাছ থেকে আবার চাপ পাকা নিয়ে কাপটা দেখে দেখায় পিরিয়া, ওইখানে তিনি নপ্তারে নয় 30 নাস। উনি যদি আর বলতে আমি 5000 ভোট ঢুকায় কি হবে? এটা কেন বললাম দেখেন, 2001 সালে বিএনপি সিট পাইছিল 193টা, ভোট পাইছিল 2,28,00,000। আর আওয়ামী লীগ সিট পাইছিল 62টা, ভোট পাইছিল 2,23,00,000। আবার শোনেন, বিএনপি ভোট পাইল কত? 2,28,00,000, সিট পাইল কত? 193টা। আর আওয়ামী লীগ পাইল 2,23,00,000, সিট পাইল কত? 62টা। 5 লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত? ডবলেরও বেশি। 5 লাখ এখন 300 আসনে ভাগ দেন। 300 আসনে 5 লাখ যদি ভাগ দেন ভাই, 2000 করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না। জানবে? আপনি তো ওই মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন? যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে। এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম। কই ইলেকশন কমিশন এটা নিয়ে? এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি। তার যে রুলস করছে সেই রুলসের মধ্যে এটা নাই, যেটা এমন একটা ওপেন জায়গায় রাখতে হবে, পুলিশ পাহারায় রাখতে হবে, যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে। শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবেন। এবার আসেন, তাহলে 2টা গেল, অ্যাডমিনিস্ট্রেশন দেখালাম, একদম পুরাটাই দেখালাম। এবার আসেন পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং কি। আজকে আপনি যদি নমিনেশন গত 3বার দেওয়া হয়েছে বেশিরভাগ ব্যবসায়িকদেরকে, কেন ব্যবসায়ীকে দেওয়া হবে? আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না, একদম আপনাদের সামনে বলে দিচ্ছি। আমি তো মানে আল্লাহ দিলে প্র্যাকটিস করে যাচ্ছি। আর সব বড় বড় কোম্পানিগুলো মোটামুটি মামলা করা সারা। এই কোম্পানিগুলোর মূল কাজটা কি জানেন? আন্ডার ইনভয়েসিং করা। আন্ডার ইনভয়েসিং মানে জানেন, এদের সবারই দুবাইতে একটা করে অফিস আছে।
চিনি কিনছে ধরে নেন আপনার কথা, চিনি কিনছে $160, আর আমাদের এখানে বলা আছে প্রতি ডলারে 3 টাকা করে দিতে হবে। কি দিতে হবে? ভ্যাট দিতে হবে, কাস্টমস ডিউটি দিতে হবে। তাহলে 160 আর 3 কত পড়তেছে? 163। ও করতেছে কি, এই চিনিটাকে দেখাচ্ছে 120 টাকায়, তাহলে ওর উপরে এসে যাচ্ছে 1.5 টাকা হচ্ছে কি ট্যাক্স। তাহলে ট্যাক্সটা কি করতে হলো? অর্ধেক। তাহলে আমি ট্যাক্সটা পেলাম কত? অর্ধেক কম। এটা করে ওর লাভ কি? এটা কমায় তো আমাদের লাভ হতে, চিনির দাম তো কম হবে না। মার্কেটে নিয়ে এসে কিন্তু ওই যে দামে 163 টাকায় বিক্রি করার কথা ছিল সেই দামে বিক্রি করতেছে। এইটা হচ্ছে একটা অসৎ। আর একটা অসৎ কাজ, আর একটা অসৎ কাজ হচ্ছে যেটা 2 টাকার জিনিস সেটা 5 টাকা দেখা নিয়ে আসে। যেমন তার একটা প্রমাণ দিই, ইভিএম মেশিন আছে না, ইভিএম মেশিন করতে খরচ হয়েছিল 22,000 কোটি টাকা। আজ পর্যন্ত এগুলো একটা কোম্পানির খুঁজে পাওয়া যায়নি, আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে, একদম এলসি খুলে চলে গেছে। টাইগার আইটি নামে একটা কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে 22,000 কোটি টাকা চলে গেল। এবং এই কোম্পানির কর্ণধার হচ্ছে জয়। তাহলে এই যে ব্যবসায়িকের কথা বললাম, খুব দুঃখ নিয়ে বললাম, 71 টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত 15 বছর। এবং 71 টিভির মালিক কে জানেন? মেঘনার মোস্তফা। মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়া সেদিন পায়ে যায়, পা ছুঁয়ে চুমু খাওয়ার মতো অবস্থা। কেন? তুই অপরাধী, তাই কি ধরলেন আপনি গত 18 মাসে? সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে, তখন আপনার সাথে দেখা করবে, তখন কি খাস নিয়তে আসবে? খাস নিয়তে আসবে না। তাহলে যে লোক টাকা ঢালবে সে টাকা তো আপনাকে বন্ধ করতে হবে, সে টাকা বন্ধ করতে হবে। এই টাকাটা বন্ধ করা যাবে কি? এই যে আপনাদের আয়োজন। অতএব ওই আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো, ভোটের আগে স্প্রাইট খাইছে, ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খাওয়াইছে। তো ভোটের আগে যদি স্প্রাইট খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে, ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে, কারণ তুমি এইটাই তো ভোটের আগে ঘুষ খেলা। তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে? যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে ব্যবসায়িক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে দেশকে অন করে না, দেশের শত্রু গণশত্রু, এটা তালিকা করে ব্যবসায়িকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলাই দিতে হবে। তবেই না ইনশাল্লাহ এদেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না।